ভেতরে বসে আছে। অনেকে হয়তো সত্যিকার ট্রেনিং নেয়, কিন্তু এটা আমিও পার্সোনালি অনেক সময় দেখেছি যে গ্রিন রুমে ঢুকে ট্রেনিং মেনিং তো নেয় না, উল্টে সালা আড্ডাবাজি বেশি মারে। আর এখানে তো আমরা আড্ডাবাজি মারতে আসি, আড্ডাবাজি মারতে এসছি, ট্রেনিং নিতে এসছি, ট্রেনিং নাও, ঠিক আছে। এবার এর আগের ব্যাচে কারোর হয়তো ট্রেনিং ছিল, বলতে খারাপ লাগে তাও বলি। একটা টাইম ছিল, এটা বিদ্যুৎ অলোকও বলছিল, একটা টাইম ছিল যে এই হলে আমরা কোথাও না কোথাও ট্রেনিং নিতে বসতাম। আমি বেসিক্যালি বসতাম ওই কোনায় কোনায়, সিঁড়ির ওখানে বসতাম, আবার অনেক সময় দুতলায় বসতাম সিঁড়ির ওপরে। যখন ট্রেনিং নিতাম আমরা সিট পেতাম না, এমনি বসতাম। অনেক সময় টিকিটের টাকা থাকতো না বলে দেরি করে আসতাম, ইচ্ছা করে, যাতে টিকিট কাটতে না হয়। আমি বাবা মার থেকে ঝাড়তে পারতাম না, আমি বাবা মার থেকে ঝাড়ার মতো টাকা বাবা মার কাছে থাকতো না বলেই ঝাড়তাম। যখন সুযোগ পেতাম ঝেড়ে ভাগ করে দিতাম। পুরো সত্যি কথা বলবো, আমি যখন স্টেজে উঠি তখন আমার কিন্তু ফিল্টার থাকে না ব্রেনে, যা ইচ্ছা বলতে থাকে, যা ইচ্ছা। এই কারণে বলি কারণ কি আমি যেই ফ্যামিলি থেকে বিলং করেছি, অনেকে বলে তার পয়সার প্রবলেম, পয়সার প্রবলেম বলেই মনে স্মার্ট ভ্যালুটা করা উচিত 100% ডেডিকেটেড এর সাথে। ইয়েস অর নো? অনেকে কি করে পয়সার প্রবলেম ওটাকে অজুহাত দেখিয়ে সারা কুইট করে দেয়। বাড়ির প্রবলেম, ফ্যামিলির প্রবলেম, এগুলো বলে আমাদের লাভ নেই। আমরা এখানে প্রবলেম শুনতে বসেনি, যেটা অলোক বলছিল, অনেক জুনিয়র এটা ভাবে, অনেক অ্যাসোসিয়েট এটা ভাবে যে এখানকার সিনিয়ররা প্রবলেম শুনতে চায়। আমি সত্যি কথা বলছি, আমার প্রবলেম শুনতে ভালো লাগে না, পুরো বাস্তব কথা বলছি। আমি কারোর প্রবলেম শুনতে আমার পোষায় না, ভালো লাগে। কেন শুনতে ভালো লাগে না? আগে আমি প্রবলেম তো তোর সলিউশন করবো না, তাহলে শুনবো কেন? বেকার শুনে তো আমার কোনো লাভ নেই। যদি প্রবলেমটা সলিউশন করি তাহলে লাভ আছে। এবার সলিউশন বলতে কি, কোন প্রবলেম সলিউশন করব? বিজনেস রিলেটেড কোন প্রবলেম হলে সলিউশন করে মজা আছে। তোমার ফ্যামিলির প্রবলেম, তোমার বাবা আসতে দিচ্ছে না, মা আসতে দিচ্ছে না, তোমার মামা নেগেটিভ মেরেছে, তোমার জেঠু নেগেটিভ মেরেছে, সেটা আমি কেন সলিউশন করতে যাবো? আমার যখন মামা নেগেটিভ মারতে এসেছিলেন তখন কি আমাকে কেউ সলিউশন দিতে এসেছিল? না। যখন ফ্যামিলি থেকে টাকা পেতাম না তখন আমার বাবা মাকে কেউ পজিটিভ দিতে যায়নি যে বিশু বাবু এরা বিজনেস করছে, ভালো বিজনেস করছে, পরবর্তীকালে অনেক কিছু করবে, তার জন্য যেটা চাইছে সেটা হেল্প করো, এটা কেউ বলতে যায়নি। আমাদের লড়তে হয়েছিল, 1.5 লাখ টাকা চক্রবৃদ্ধি সুদ নিয়েছিলাম, তারপরে বিজনেস সাইট কিনেছিলাম, তারপর বিজনেস করেছি। বুঝে যাচ্ছে কথা নেই? বাবাকে দেখতাম পার ডে রিক্সা চালাতে বেরোতো, বাবাকে দেখে আমি মোটিভেট হয়ে যেতাম। অনেকে আমাকে কোশ্চেন করে, কিছুদিন আগে একটা ছেলে কোশ্চেন করছিল যে তুমি দাদা একটা মোটিভেট থাকো কেন? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যখন 100-200 টাকা দিয়ে চলবে না, তখন তারা পেছনে এমনি জ্বালা হয়। বুঝে যাচ্ছে কথাটা? বাবাকে দেখতাম 102 জ্বর, বৃষ্টি পড়ছে হাঁটু অব্দি জল, ডবল ক্যারি সাইকেল চালাতে কেমন ফাটে ভাবো, ওরকম অবস্থাতে বাবা দুটো প্যাসেঞ্জার নিয়ে রিক্সা নিয়ে যাচ্ছে, 102 জ্বর নিয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে। আমি দেখছি, আমার বাবা আমার দিকে তাকালো, আমি আমার বাবার দিকে ইচ্ছা করে তাকিয়েও না তাকানোর ভান করলাম। কেন? কারণ একটাই, আমি দেখেও তখন আমি কিছু করতে পারতাম না, এজন্য দেখলাম না। কিন্তু চলে যাওয়ার পরে ভালোভাবে দেখলাম যে এই মানুষটা কার জন্য করছে, কাদের জন্য করছে, আর কিসের জন্য। যদি এই মানুষটা 102 জ্বর নিয়ে বেরোতে পারে, তখন দিয়ে ভগবানের কাছে একটাই প্রে করতাম যে ভগবান সালা কিছু একটা সাবজেক্ট দিয়ে দাও যেখান দিয়ে কিছু একটা করতে পারি। থ্যাংক গড স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটা পেয়ে গেছিলাম। আমি জীবনে চাকরি বাকরি করিনি। অনেকে চাকরির জন্য দৌড়েছে, গভর্নমেন্ট চাকরির জন্য দৌড়েছে, প্রাইভেট চাকরির জন্য দৌড়েছে। ভগবানের কৃপায় আমি কোনো প্রাইভেট জব, কোনো গভর্নমেন্ট জবের পেছনে দৌড়াইনি, বা ইচ্ছাও আমার ছিল না। ডাইরেক্টলি স্মার্ট ভ্যালু পেয়েছি, আর ডাইরেক্টলি ইন্ডাস্ট্রি পেয়েছি। আমার এখনো পর্যন্ত মনে আছে, আমি ছিলাম না এই হলে সেদিন, আমি এই হলে ছিলাম না সেদিন, ছিল দাদা। সেদিনকে কারা কারা? আমি ছিলাম, কৌশিক ছিল, ফলোআপে গেছিলাম হাবড়ার একটা জায়গায়, ফলোআপে যাচ্ছিলাম। এখান থেকে ফোন গেল, আমাদের স্টেজ আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। সেদিন কৌশিককে বললাম ভাই আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন কৌশিক ভাবছে দাদা কি হবে, তাহলে এবার ট্রেনিং কোথায় নেব? তখন আমি বললাম এবার আর ট্রেনিং নেবার না, দেওয়ার পালা আসতে, এর জন্য ভগবান হল।
যেই অ্যাচিভারটা আমাদের হল থেকে দাঁড়িয়েছিল, সেই অ্যাচিভারটা সেই সময় দাঁড়িয়ে ক্রাউন প্রিন্স অ্যাচিভার ছিল, প্রিন্স অ্যাচিভার সেই টাইমে প্রিন্স অ্যাচিভার ছিল। আর তখন যখন আমাদের দাঁড়িয়ে দিয়েছিল তখন আমরা সিলভার অ্যাচিভার ছিলাম। 144 জনের টিম ছিল, বেঁচে সবাই ছিল না, 30 থেকে 40 জন বেঁচে ছিল। সেই যখন বের করেছিল সেদিন প্রতিজ্ঞা নিয়েছিলাম এমন একটা দিন আনবো রবীন্দ্র ভবন ছাড়া আমাদের টিম ছাড়া কোনো টিম পাবে না, পার ডে বুকিং করবো, বুকিং করবো। আজকের ডেটে সালা ওরা আসে পৌরসভায় বুকিং করতে, কিন্তু দেখে বুকিং 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 বুকিং। কেন? আমাদের টিম নিয়ে বসে আছে। কখনো বিদ্যুতের টিম, কখনো অলোক, কখনো কৌশিকের টিম, কখনো বাবাইয়ের টিম, কখনো রাহুলের টিম, কখনো সজলদের টিম, কেউ না কেউ নিয়ে সালা বসে আছে। কখনো রাকেশের টিম, কখনো শিবুর টিম, কেউ না কেউ টিম নিয়ে বসে আছে, হল নিয়ে বসে আছে। কাদের টিম? যখন ওরা জিজ্ঞাসা করে এটা কাদের টিম, তখন একটাই কথা, বিকাশ ঘোষ, বিশ্বজিৎ ঘোষ। যখন দাঁড়িয়েছিল তখন ছিলাম সিলভার অ্যাচিভার, যে দাঁড়িয়েছিল সে ছিল প্রিন্স অ্যাচিভার। আজকের ডেটে যে দাঁড়িয়েছিল সে ডায়মন্ড অ্যাচিভার। আমাদের 4টে সাইড, প্রথমটা প্রিন্স অ্যাচিভার, সেকেন্ডটা ডায়মন্ড অ্যাচিভার, থার্ড ডায়মন্ড অ্যাচিভার, ফোর্থটা ওটাও চালু করে দিয়েছি। কোম্পানি সারা জিজ্ঞাসা করছে এখন যে তোমরা কি খেলো, কিভাবে খেলো, কিভাবে। এখন নেক্সট প্ল্যানিং কি আছে, নেক্সট বছরের প্ল্যানিং কি আছে, নেক্সট বছরে কোন পিন মারবে, কোন টিম থেকে কোন পিন মারবে, কোন আইডি তে কোন পিন মারবে, নেক্সট প্ল্যানিংটা কি? চেয়ারম্যান জিজ্ঞাসা করছে। যখন জিজ্ঞাসা করছে তখন আমাদের একটাই কথা, আমরা তো ডাইরেক্ট বলতে পারবো না, অত সম্মানীয় ব্যক্তি। অমিত স্যার আমাকে জিজ্ঞাসা করেছে তোদের এবার প্ল্যানিং কি আছে? তার মানে ভাবো, অমিত স্যার আমাদের জিজ্ঞাসা করছে হয় কি, স্মার্ট ভ্যালিতে হয় কি, প্রত্যেকটা টিমে হয় কি, সিনিয়র জুনিয়রকে টার্গেট দেয়। আমাদের টিম খেলা পুরো উল্টো। আমরা সিনিয়রদের বলি স্যার আপনি এই হবেন, মজার গল্প কোথায়, স্যার ভেবে রেখেছিল এস অ্যাম্বাসেডর, স্যার হয়েছে এলিট অ্যাম্বাসেডর। স্যার বেড়ে গেছে বলে আজকে এখন কোথায়, পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেছে ফ্যামিলি নিয়ে। বুঝে যাচ্ছে কথা নিয়ে জিজ্ঞাসা করছে স্যার তোদের এই বছরের প্ল্যানিং কি, কি মারবি বল, সেইভাবে বসে থাকবো। আমরা তখন স্যারকে, আমি তখন বললাম, দাদা বলতে দেখি, আমি বললাম দেখি না স্যার, আমার একটা ছোট সাইড আছে, ওই সাইডটা খারাপ হলেও ডায়মন্ড মারবে, তাহলে ভেবে নিন যেটা নন অ্যাচিভার, সুপার স্পটও হয়নি, সেইটা যদি ডায়মন্ড হয় তাহলে ভেবে নিন সাফায়ার কি হবে, এমআরএল কি হবে, ডায়মন্ড কি হবে, আর প্রিন্সের আইডিটা মজা কি বলতো? মজা হচ্ছে 1.5 লাখ চক্রবৃদ্ধি যখন সুদ নিয়েছিলাম তখন বিশাল ফেটেছিল, ফাটতো তখন যে টাকাটা কিভাবে শোধ হবে। আর আজকের ডেটে ওই তিনটার কথা মনে পড়লে ভাবি রিস্কটা যে নিয়েছিলাম ওটা হেভি একটা রিস্ক নিয়েছিলাম, জানতাম না এত সুযোগ সুবিধা পেতে পারি। আজকের ডেটে হোল স্মার্ট ভ্যালিতে যত বড় বড় অ্যাচিভার আছে, যত বড় টপ র্যাঙ্কিং যে আছে 1 পার্থ চক্রবর্তী, সেকেন্ড যে আছে বিশ্বনাথ ভৌমিক, থার্ড যে আছে অমিত রয়, যারা আছে নাম ধরে বলুন, এরা সব এ ক্লাস বিজনেস, সলিড বিজনেস যারা আছে। আজকের ডেটে এনারা যত টাকা এবছরে কামিয়েছে তাদের থেকে 30 লাখ টাকা বেশি কামিয়েছে আমরা। 30 লাখ টাকা বেশি, 30 লাখ। কত বছর এনারা সম্মানীয় ব্যক্তি, কত বছর এনারা, কারো 16 বছর, কারো 18 বছর, কারো 19 বছর, আমাদের কত বছর, 8 বছর। অনেকের এই কোশ্চেন গুলো থাকে ভেতরে, দাদা যারা টপ লেভেলে, অনেকেরই ব্যাপার, যারা উপরে থাকে তারাই সব সময় বেশি কামায়, নিচে যারা আসে তারা কামাতে পারে না। ভুল প্রমাণিত করে গিয়েছে, ভুল প্রমাণিত হয়ে গেছে। এগুলো সব সম্ভব নেটওয়ার্ক মার্কেটিং এ, বিশেষ করে স্মার্ট ভ্যালিতে সব সম্ভব।
তুমি আজকে এসছো, তুমি এসেই কিন্তু বিশ্বজিৎ ঘোষকেও টপকাতে পারো, তুমি বিকাশ ঘোষকেও টপকাতে পারো যদি টপকান। অনেকে বলে মনে মনে চ্যালেঞ্জ নেয়, এদের শালা কবে টপকান? আমরাও মনে মনেই বলি, আমাদের যদি টপকাতে হয় তাহলে আমাদের থটকে আগে বিট করতে হবে। আমাদের যদি বিট করতে হয় বিট, তাহলে আমাদের আগে থটকে বিট করতে হবে, তারপর আমাদের ফোকাসকে বিট করতে হবে, তারপর আমাদের ইমোশনকে বিট করতে হবে, তারপর আমাদের লজিককে বিট করতে হবে, তারপর আমাদের নলেজকে বিট করতে হবে, তারপর আমাদের প্যাশনকে বিট করতে হবে, তারপর পেশেন্সকে বিট করতে হবে, তারপর অনেক অনেক প্যাথেটিক কন্ডিশন বিট করতে হবে, তারপর কি আমাদেরকে বিট করতে হবে। বিট করা তো সোজা না। 20 জন নিয়ে বিজনেস শুরু করেছিলাম। প্রথম যখন বিজনেস করে গেছিলাম বারবার 20 জনের টিম হতো, বারবার মারা যেত, বারবার শুরু হতো, বারবার মারা যেত। লজিক সালা বুঝতে পারতাম না যে বিজনেসে মরছে, টিম মরছে কেন। আমি তখন আমাদের ব্রেনে ছিল যে বিজনেস মানে ডিডি, পরে বুঝেছি সালা বিজনেস মানে ডিডি না, বিজনেস মানে মেকিং, নট এ ক্যাচিং। বুঝা যাচ্ছে কথাটা? ইয়েস, ক্যাচিংটা বিজনেসের মধ্যে পড়েই না। আজকে তুমি কত ক্যাচিং করতে পারবে? অনেকে বলে এটা লোক ধরা বিজনেস, যদি জয়েনিং হয় তাহলে টাকা ইনকাম হবে, জয়েনিং না হলে টাকা ইনকাম হবে না। এইসব চিন্তা ভাবনাগুলোই ভুল। আগে আজকের ডেটে বিশ্বজিৎ ঘোষ মার্কেটে গিয়ে ধরতে যায় না, কাউকে কনভিন্স করতে যায় না। আজকে কৌশিক বলো, অলোক বলো, বিদ্যুৎ বলো, যারা আছে, হ্যারি আছে, দেবাশিস আছে, যারা যারা লিডার আছে না, তারা কাউকে ধরতে যায় না। এরা ধরতে গেছিল একটা টাইম। প্রথমে কি করেছিল? যদি সেলসম্যান হতো, সেলসম্যান, অনেকে বলে এটা সেলসের কাজ না, জব হচ্ছে পার্মানেন্ট ধরার কাজ। ধরা কোনটা বুঝতে হবে। যে জব করছে সে ধরছে। আজকে ডেটে যে হুন্ডাইয়ের অ্যাসেন্ট গাড়িটা বিক্রি করছে বা সেন্ট্রো গাড়িটা বিক্রি করছে, আজকের ডেটে বা এই মাসে যদি ওকে 10,000 টাকা কামাতে হয়, তার জন্য ওকে 5 লাখ টাকার 3টে গাড়ি বিক্রি করতে হবে, তারপর কি ওর পকেটে 10,000 টাকা ঢুকবে। পরের মাসে আবার যদি ওকে 10,000 টাকা ইনকাম করতে হয়, আবার 15 লাখ টাকা মুভমেন্ট করতে হবে, তারপরের মাসে আবার 15 লাখ টাকা মুভমেন্ট করতে হবে। এই করে করে প্রত্যেক মাসে 15 লাখ টাকা ইনকাম করতে গেলে প্রত্যেক মাসে 15 লাখ টাকা, 10,000 টাকা ইনকাম করতে গেলে 15 লাখ টাকা মুভমেন্ট করতে হবে। কিন্তু স্মার্ট ভ্যালিতে আজকে কিন্তু আমি একটাও ডিডি দিই না, তাহলে আমার বিজনেস হচ্ছে কি করে হচ্ছে। এই বছরে কত কামাবো আমাদের প্ল্যানিং হয়ে গেছে। এই বছরে টোটাল আমাদের প্ল্যানিং আছে 10 কোটি টাকা কামানো। কত কোটি টাকা? 10 কোটি টাকা। 5টা সাইড আছে, 5 দুগুণে 10, প্রত্যেকটা সাইড দিয়ে 2 কোটি টাকা করে ইনকাম করব। এটা প্ল্যানিং, এটা হচ্ছে এই বছরের প্ল্যানিং। পিন কি হবে জানি না, ইউনিভার্স ক্লাব মেরে দিতে পারি এবছর, কোনো ঠিক ঠিকানা নেই, কোনো গ্যারান্টি নেই। ইউনিভার্স ক্লাব মারতেই পারিনি। আমি ফিল্টার নেই তো বলেই দিচ্ছি, ফিল্টার নেই। অনেক সিনিয়র লিডার ভাবে তাহলে এটা কি করে হয়, হয় কি করে আমরাও জানি না। আমরা ভাবি তার জন্য মনে হয়, অনেকে তাহলে ভাবেই না, এই জন্য হয় না। আমাদের টিমে একটা নরমাল 2 মাস এসছে, 2 মাস ওই মালটা এসে ভাবে দাদা আমাকে প্ল্যাটিং দাও, এই বছরে গোল্ড হতে হবে। 2 মাসের মাল এসে কি বলছে গোল্ড হবো। 1 বছরের পিসটা এসে বলছে দাদা এই বছর সাপের না হলে ভালো লাগছে। কিছুই বলছে না, কিন্তু সাপের কত জনের টিমে হয় সেটাও জানে না মানটা, কিন্তু সাপের হতে হবে, ও টার্গেট। অন্য অন্য টিমে কেস কি 1 বছর হয়ে যাওয়ার পরে মালটা প্ল্যানিং করে এই বছরে সুপার স্মার্ট, পরের বছরে সিলভার, তারপরের বছরে গোল্ড, তারপরের বছরে প্লাটিনাম, তারপরের বছরে পাস, তারপরের বছরে রুবি, সাফায়ার ব্যাস, মানে এক এক করে বিট করবে। বুঝে যাচ্ছে কথাটা? ইয়েস। ভাবনাই তাই আসল, ফর্মটাই আসল। তুমি কত বড় ভাবতে পারছো, ক্লিয়ার হলাম কথাটা? ইয়েস। ভাবনাটার উপর ডিপেন্ড করে বিজনেসটা। যার ভাবনা যত বড় তার বিজনেস তত বড়। মোদ্দা কথা, ভাবনা ছোট মানে বিজনেস তোমার ছোট হবে, এখানে কিন্তু কোনো গল্প নেই, তোমার ছোট হবে। আর নরমালি ওইভাবে বিজনেস হয় না, অনেকে নরমালি বিজনেস করতে হয়, নরমালি। এটা ক্রিটিসাইজের কথা ভালো বলছিল অলোক হেভি কথা বলছিল আজকে ট্রেনিং এ, আমি ফাটাফাটি গেছি। আজকে প্রথম মনে আমি অলোকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ট্রেনিং পুরো মন দিয়ে শুনেছি। আর ওর ট্রেনিং এ আজকে লজিক্যাল কিছু পার্ট ছিল, দুর্দান্ত লেগেছে। আর আমাদের বিদ্যুৎ দা তো বিদ্যুৎ তো কপিল শর্মা 2 ভালোই হাসাতে পারে, কিন্তু অলোকের ট্রেনিং আজকে লজিক ছিল। আর ফার্স্ট লজিক যদি কিছু বলে দেখেছিল সেটা হচ্ছে ক্রিটিসাইজ।
সালা বোঝেই না আমাদের কিছু কিছু অ্যাসোসিয়েট আছে এত মানে এরা মাল পুরো বুদ্ধি কম। এদের বুদ্ধি কম না বেশি বুদ্ধি এটা আমি এখন বুঝে উঠতে পারি। আমার দাদা তো অনেক সময় এইসব ছেলে মেয়েদের সাথে কথাই বলে না। অনেক সময় আমি যদি কিছু মানে উল্টো টাইপের মাল দেখি আমি যেচে গিয়ে কথা বলি, চেষ্টা করি বোঝার মালগুলোর ভেতরে কি চলছে এগুলো বোঝার চেষ্টা করি। আমার দাদা এসে এদেরকে কথাই অ্যাভয়েড করে বেরিয়ে, আমি অ্যাভয়েড করি না ইচ্ছা করি। কেন অ্যাভয়েড করি না? মালটার ব্রেনে কি চলছে এটা জানতে হবে, না 10টা অ্যাসোসিয়েটকে নেগেটিভ করি। বুঝে যাচ্ছে কথাটা? ইয়েস, 10টা অ্যাসোসিয়েটকে ফগটিয়া নেগেটিভ করে দিতে পারে। কিছু কিছু মাল আছে এরকম ডেঞ্জারাস পিস, ঠিক আছে? দেখতে পুরো পুরো নম্র ভদ্র, দেখতে দেখো মানে মুখে যেতে নেই, চোখ মুখ দেখবে ওর থেকে ভদ্র ছেলে বিদ্যাসাগর ছিল, চোখ মুখ দেখে মনে হয়। তুই যা ডেঞ্জারাস পিস ওরা, সামনে এক পেছনে এক, সামনে তোমাকে যা বাড়ে ওঠাবে না তুমি এই আমার মনে হয় লাইফের সব থেকে বড় ফ্যান, সব থেকে বড় ফ্যান এই আমার। পেছনে গিয়ে মালটা ওই সব থেকে বেশি নেগেটিভ দেয়। আবার যখন দেখছে ধরা পড়ে যাচ্ছে নেগেটিভ দিচ্ছে, সিনিয়রটা জেনে যাচ্ছে, ও আবার বলছে দাদা তোমার নামে না এইসব বসি করছে, দেখো তো। আমিও ভাবি বললাম না তুমি যত বড় সিনানা তার বাপ আমি। তুমি এসছো 3 মাস, আমি এসছি 8 বছর। বুঝে যাচ্ছে কথাটা? অনেক পিস আছে মার্কেটে, মার্কেটে অন্যান্য টিমগুলো কিছু কিছু পিস আছে যা ওদের মনে হয় সারা ট্রেনিংই দেওয়া হয়। আমাদের অ্যাসোসিয়েট গুলো কি নম্রভদ্র, কিছু বোঝে না কিন্তু আমাদের অ্যাসোসিয়েট গুলো যদি স্টেশনে স্ট্রেঞ্জার করতে যাচ্ছে, ওদের যদি অন্য কোনো টিম এসে জিজ্ঞাসা করে ওরা ঝরঝর করে বলে দেয় সিক্রেট মিক্রেট যা হবে সব বলে দেয়। আর ওদের টিম গুলো এতটাই না জানার পরে ও আবার নেগেটিভ দেওয়া চলে। কি বলছে? তোমাদের ডিসিয়াবান্তিটা সেকেন্ড হ্যান্ড, কিন্তু তোমরা তো জানো এটা, জানো কি? তোমাদের ডিসিয়াবান্তি দাদা যে কিনেছে না তোমাদের দাদাগুলো, ওরা কিন্তু সেকেন্ড হ্যান্ড। তোমরা দেখেছো ওনাদের বাড়িটা দেখেছো? আদৌ কিন্তু ফ্ল্যাট কেনেনি, সব ঢপ। সব যদি ঢপ হয় বাড়া পিনটা কি ঢপ? কিছু করার নেই, বেরিয়ে অনেক কন্ট্রোল রাখছিলাম তো, সত্যি কথা বলছি বিশাল কন্ট্রোল লেগেছে, এবার বেরিয়ে গেল। কালকে ছেলেটাকে কনফারেন্সে নিয়ে কথা বলছে, ছেলেটা দেখি পরপর নেগেটিভ দিয়ে যাচ্ছে। মটকা যা গরম হচ্ছিল কিছু বলছিলাম না, হট করে যখন বলছে যে তোমাদের গাড়ি ওটা সেকেন্ড হ্যান্ড, ফ্ল্যাট কি আদৌ কিনেছে, পিন আদৌ পেয়েছে, তোমরা কি দেখেছো পিনটা? যখনই বললো না পিন নিয়ে, তখনই বললো মালটাকে গিয়ে ওর চিড়ে দিই মালটাকে। আমি তো ভাবে আমার দাদার জন্য আমি মনে আটকে, আমার দাদা অতি ভদ্র ছিল, অতি ভদ্র। ওকে কালে একটা চড় মেরে গেল গান্ধী। এই মার্কেট ভাই ডেঞ্জারাস মার্কেট, এই মার্কেটে গান্ধীজি চলবে না, বুঝে না হয়। এখানে ডান্ডি অভিযান কি হয় না, আবেদন নিবেদন পত্র চিঠিগিরি চলবে না এসব মার্কেট। তোমাকে এই মার্কেটে বাঁচতে গেলে ভাই একটু শেয়ানা হতে হবে, পরিষ্কার শুনে না। শেয়ানা বলতে কি যে পড়ে চলে যাচ্ছে ব্যাস তুমি শুনে বসে থাকছো, হরিদাস পাল, আটে গেলানো, দেবাশিস, দেবাশিস যাদের যাদের নাম আছে তারা খারাপ পেও না, আমাকে দেবাশিস বলে একটা ক্যারেক্টার বেরিয়েছে, কিছুদিন বাদে বেরাবে, দেখবা বইটা। আটে গেলানো চশমা আমার বাপটা ওরকম ক্যারেক্টার হয়ে বিজনেসে লাভ নেই। এই বিজনেসে তোমাকে যে যা বলছে শুনিয়ে বেরিয়ে যাচ্ছে, তুমি বলছো না সবই ঠিক ওইসব বললাম, কিছুই ঠিক না, ও যা বলছে সব ঠিক। ওকে ও কি রামকৃষ্ণ দেব, ও যা বলবে সব ঠিক, সাই বাবা হোক, বুঝে যাচ্ছে কথাটা? সব ঠিক না। অনেকে থানা পুলিশের ভয় লাগায়, থানা পুলিশ। আমার বাবাই আমাকে বলতো একটা টাইম, সব থেকে লেটেস্ট তো আজাদের বাবা বলতো। আজাদদাকে চেনো তো তোমরা? আজাদদার বাবা আমাকে কত গার্জেনকে কত খিস্তি দিয়েছে আজ পর্যন্ত আমি জানি। আজাদকে আমি জয়েনিং করেছিলাম, ঠিক আছে? মালটা পুরো হাতে গেল না। এখন ও একটা টপ মোস্ট লিডার, টপ মোস্ট ট্রেনার, কিন্তু ওকে যদি আজ থেকে 7 বছর আগেকার রূপ দেখা হয় না, ওকে পুরো সদ্য পাকিস্তান থেকে ছেড়েছে। কিরকম ছিল? অমিকা কারোর সাথে কথা বলতো না, নিজের মতো থাকতো।
থাকতো, একার মতো থাকতো, কোনো ব্যাপার না। ওর বাবা এত লেটেস্ট জিনিস ছিল, আমাকে বলছে স্মার্ট ভ্যালু যে পড়ে তাদের ভ্যালু বাড়াবো। যা তাও কিছু এটা কিছুদিন আগে পর্যন্ত 3 বছর আগেও বলেছে যে আমার সাথে মমতার ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়েছে, তোদের দেখ না তোদেরকে ধরে নিয়ে যাবে। আরে একেবারেই বলতে হবে এইসব করে কোনো ব্যাপার না। অনেক অফিসে দেখবো, আমাদের অফিস যখনই কিছু হয়, কিছু ছেলে মেয়ে আছে না, সারা বোঝে না, ক্লাস করেছে, 4 মাস ক্লাস করলো, 3 মাস ক্লাস করলো, কোনো যায় আসে না। পুলিশের কাছে কমপ্লেন্ট ঢুকে দিল, আমাকে মিথ্যে কথা বলা হয়েছে, আমার সঙ্গে চিটিংবাজি করা হয়েছে, আমাকে চাকরি দেবে বলা হয়েছিল, এই জন্য আমার থেকে টাকা নিয়েছে, টাকাটা ফেরত চাই, না দিলে ভরে দেবে। কিন্তু এটা অনেকের বাবা পুলিশ হতে পারে, কিন্তু মাইন্ড করবে না, পুলিশগুলো কারা কাণ্ড। এটা রিয়েল। কেন বললাম কথাটা যদি কোনো পুলিশ থাকবে ওর সামনেই বলতো, বলো তোমাদের লিগাল ডকুমেন্টস দাও। আর কিছুদিন আগে এটা গেছে, আমাদের লিগাল ডকুমেন্টস দাও, লিগাল ডকুমেন্টস দেওয়া হয়েছে। ও পড়ছে, উল্টে পড়ছে, না এটা কি? আর তোকে দিলাম তো তুই দেখ। ডকুমেন্টস দিয়েছি, তুমি দেখো খুলে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ দেখছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ। ও সারা অত ভুলে গেছে। ওই কি বলবো তখন বলছে না এসব ডকুমেন্টস পেয়ে জাস্ট সারা। এবার পুলিশ কিছু বলা যাচ্ছে না মালটাকে সব, কেন আমি একাই গেছি ভেতরে, আমি একাই মেনটেন করছি ব্যাপারগুলো। সবাইকে বললাম ভাই তোরা বাইরে থাক। দুটো ছেলেকে কি মানে বলে দিয়েছে, ও বলছে না তোদের কোম্পানির চেয়ারম্যানের নাম্বার। আমি বললাম নিয়ে নাও। চেয়ারম্যানের নাম্বার আদৌ ফোন করবে নাকি? কেন ফোন করবে না? জানে তো সালা লিগাল কোম্পানি, সব জানে, তাও কাউকে ফোন করবে। কি বললো, ঠিক আছে এসব কেস নিয়ে আমরা কি করবো, তোমরা একটা কাজ করো, দুজনকে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে যাও, তুমি শুধু আমাদের দিয়ে দাও, আমরা বুঝে নিচ্ছি। আমরা কত বলো আমি দিয়ে দিচ্ছি। এদের তো হাতে রাখে, এদের সঙ্গে এনে তর্ক করে কিলাম, এদের সঙ্গে মানে কি করবে, ঝুলিয়ে দেবে কেস ঝোলাতে কি করবে, 7 দিন নষ্ট করবে। তো 7 দিন তো আমার ওর কাছে 7 দিনের পরে ওর কাজই সালা পুলিশগিরি করে। আমার তো আর পুলিশ ফাইল খুলবো না যে পুলিশ গিয়ে সবসময় প্রত্যেক দিন যাবো, একদিন যাচ্ছি মানে বিরাট ব্যাপার। কি করলাম, কত খাবে দেখলাম, খেলো কত 50, কোনো ব্যাপার না, 50 খেলো কোনো ব্যাপার না। এবার অনেকে ভাববে দাদা যদি লিগাল ইন্ডাস্ট্রি হয় তাহলে 50 দিন ব্যাপার আছে। লিগাল ইন্ডাস্ট্রি হলেও কিছু জায়গায় কি করে, খেতে বাধ্য, ওরা খাওয়াতে বাধ্য, আমরা খাওয়াতে বাধ্য, ওরা খেতে বাধ্য। কি বলবে কেন দাদা? আমি এবার থ্রো করছি করতে, তোমরা জানো যেই ভোট পাক সেই লঙ্কার রাবণ হয়, তুমি তো তাও সালা ওকেই ভোট দাও, কেন দাও? তুমি জানো সালা কোনো কাজ করবে না, তাও তো ওকেই ভোট দিতে হয়, না দিয়ে উপায় আছে? কেন উপায় নেই? নেক্সট যাকেই দেবো সেই তো সালা ওর, তার থেকে এটা ভালো যে একে চেঞ্জ করি একবার, ওকে চেঞ্জ করি একবার। সেম আমরা কেন টাকা খাওয়াই, আমি আমার উদ্দেশ্য বলছি, আমার দাদার উদ্দেশ্য জানি না। আমার দাদা যায়, কে বলে টাকা দেয়, ও কি ভেবে টাকা দেয় আমি জানি না। আমি টাকা দিয়ে একটাই কারণ, আমি গাড়ি নিয়ে যদি বেড়াই আমার লাইসেন্স নেই, ফার্স্ট বাইক নিয়ে গাড়ি নেই, লাইসেন্স নেই, ভুলভাল জায়গায় যাই, বর্ধমান চলে গেলাম, মেদিনীপুর চলে গেলাম, লাইসেন্স না ছাড়া মানা যায়, হেলমেট পরি না, সেকেন্ড থার্ড যদি গাড়ি চালাচ্ছি সিট বেল্ট বাঁধতে ভালো লাগে, ফোর্থ আমাদের ইয়ন গাড়িটার লাইসেন্স তো আমার নেই, এটা পরের কথা, যে চালায় তারও লাইসেন্স নেই। আরো বড় ব্যাপার, ওর রোড ট্যাক্স ফেল, পলিউশন ফেল, আর ইন্স্যুরেন্স ফেল, কিচ্ছু নেই মানে ওটা নিয়ে আমরা যেখানে সেখানে যাই, আর প্রত্যেক দিন ধরবে এভরিডে। এবার আমাদের একটা দমদম থানায় বিপ্লব বাবু বলে একজন চেনাশোনা বড় বাবু, বললে কি প্রবলেম হয়, ওকে ধরতে আমার ফোন করতো, কাকু ছাড়ি দাও, ছাড়ি, বারবার না আমারই লজ্জা লাগতো, প্রত্যেকদিন ধরছি, প্রত্যেকদিন ছাড়াতে। এর জন্য আমি কি করি, প্রত্যেকটা থানার বড় বাবুর নাম্বার নেওয়া, প্রত্যেকদিন একটা করে, একবার করে ধরতে একটা চেঞ্জ থানা। এটা হলো কথা নেই, আমি লিগালে যদি আসি, আমি যদি লিগালে আসি, পাওয়ার দিকে আমার কোনো লাভ নেই, আমার সব ফেল গাড়ি, যদি গাড়ি গ্যারেজ করে দেয় আমি জীবনে বের করতে পারবো, যদি লিগালে খেলে উল্টে টাকা যাবে, গাড়ি আনতে গেলে গাড়ির আসল দামটা বেরিয়ে যাবে আমার।
উল্টো পাল্টা হয়ে তার জন্য যে কোনো থানায় যদি কোনো কেস হয় আমি টাকা দিই, কোনো যুগ ঝামেলা করে বুঝে যাচ্ছে কথাটা। ইয়েস প্রবলেম কোথায়? প্রবলেম আমার ওইখানে নেই, প্রবলেম হচ্ছে কিছু অ্যাসোসিয়েট কিছু বোঝে না। যখন দুটো দাদা ভেতরে ছিল, একটু জেলে কি হয় জেল মেল না লোকটায় ঢুকে রেখেছিল ভয় দেখানোর জন্য যাদের টাকাটা খেতে আর কি। কিছু কিছু অ্যাসোসিয়েট কি আছে দাদাদের কোনো দম নেই। ইন্ডাস্ট্রি এত বড় ইন্ডাস্ট্রি, 10,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি, কি করে দিচ্ছে? টাকা দিয়ে ছাড়া যাচ্ছে না, ব্যাপার আছে। ও যতক্ষণ না নিজে থেকে পুলিশটা টাকা চাইছে, আমি টাকা যদি দিতে যাই সালা আমাকে ঘুরতে আমাকে ঢুকিয়ে দেবে, তারপর আমার থেকে আবার ডবল চাইবে, তখন কি হবে? আর কাণ্ড অ্যাসোসিয়েট দ্বারা বোঝে না দাদাদের কোনো দম নেই, মানে নাম ধরে দাদা এই দাদা ওর টিমের সামনে গসিপ করছে। আরে রিয়েলিটি বলছি বলছি তোমার টিমে বলে সিনিয়র দম, আরে সিনিয়রের দম আছে কি নেই তুমি প্র্যাকটিক্যালি গেলে বুঝতে হবে। আমরা দম প্রমাণ করার কোনো দরকারই নেই, আমি এখানে দম প্রমাণ করতে চাই, যেটা হয়েছে সেটা রিয়েলিটি বলছি। ওরা কি বলে কি করে না জেনে শুনে সালে অ্যাসোসিয়েটদের সামনে এই করেছে দাদারা, এই করছে দাদারা, ওই করছে। আরে সালা কি করছিস তুই, কি করে যাচ্ছিস? বুঝে যাচ্ছে কথাগুলো? ইয়ে সব অ্যাসোসিয়েট মেন জায়গায় দম দেখাতে হয়, মেন জায়গায় দম দেখা, মেন জায়গায় কোনো দম দেখানোর কোনো গল্প নেই, তখন তাহলে পেছনে। বুঝে যাচ্ছে কথাগুলো? ইয়ে সব বুঝতে হবে, বিজনেস করলে বুঝতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে। সব জায়গায় আমি মানে এরে দিমাগ করে চলে গেলাম, যাকে তাকে যা তা বলে দিলাম, হবে না। বুঝে সুঝে কথা বলতে হবে, কোথায় কি বলতে হবে, কোথায় সেনাগিরি দেখাতে হবে, সেখানে সেনাগিরি দেখিয়ে লাভ। বুঝা গেল? বুঝা গেল? ইয়েস অর নো? বিজনেস করছো বিজনেসের মতো করে, বিজনেসের মতো করে করো। যে সে চিটিংবাজ বলে দিচ্ছে আর চিটিংবাজ শুনে আমার সামনে সাবজেক্টটা চিটিংবাজ, আর যাবো না। দুদিন গেছে, দুদিন অফিস এসছে, দুদিন বাদে মালার নেই। এটা আমি বলবো, এটা কোথাও না কোথাও আমি ওপরে আমি স্টেজে এসেছি বলে আমি ডাইরেক্টলি বলছি আমাদেরই কিছু না কিছু ভুল আছে। আর আমি বলবো এটা আমাদের বলবো প্রত্যেকটা অ্যাসোসিয়েটের ভুল আছে। কি ভুল? আমরা প্রত্যেকটা অ্যাসোসিয়েটকে আমাকে অবজার্ভ করা উচিত, যে নতুন জয়েনিং করেছে মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমি অবজার্ভ করি, জাস্ট প্রত্যেকটা সময় কি করছে, ওর নেগেটিভ ব্রেনে চলছে কি চলছে না, ও কোন কথাটায় পজিটিভ হচ্ছে, কোন কথাটায় নেগেটিভ হচ্ছে, পাই টু পাই প্রত্যেকটা আমি পর্যবেক্ষণ করি, রিসার্চ করি। বুঝা যাচ্ছে কথাটা? ইয়েস। তাহলে কেউ কিন্তু কুইট করে না। আমরা কি করি, আমাদের অ্যাসোসিয়েটের কারবার কি কাজবাজ কি, এটা কি করে কাউন্সিলিং হবে ঢুকিয়ে নিজে বাইরে, মানে ওটা জাদুঘর, সিনিয়ররা মেনটেন করে দেবে। বেরালো স্টেশন অব্দি ছাড়ার কোনো নাম বন্ধ নেই, হালকা ছেড়ে দিয়ে ব্যাস প্রোটেকশন পার্ট না দিয়ে চলে আসছে। পরপের দিন আসলো ওরকম ভগবানের নামে ছেড়ে দিচ্ছে। এসটিপির দিন কি করছে, ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, কথা কি বলতে হয় জানে না কিছু। এবার বলবে দাদা আমি তো নতুন, আমি কি করে বলবো? আরে নতুন বলে কিছু হয় না, আজকে যেই মোবাইলটা কিনেছো কালকে বিক্রি করতে হবে, ওটা সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে। ইয়েস অর নো? আরে নতুন বলে কিছু হয় না, তোমাকে শিখতে হবে। কিভাবে শিখবে? কোন একটা সিনিয়রকে ধরো, সিনিয়রকে জিজ্ঞাসা করো দাদা কাউন্সিলিং এর পরে কি বলতে হয়, ফলো আপের পরে কি বলতে হবে, এসটিপির পরে কি বলতে হয়, প্রত্যেকটা ক্লাসের পরে কি বলতে হয়, এগুলো আমাকে বলো। কোন সিনিয়র তোমাকে ইগনোর করবে না। হ্যাঁ বলতে পারে ভাই 5 মিনিট বাদে বলবো বা কালকে আয় কালকে বলছি, কিন্তু ইগনোর করবে। বুঝে যাচ্ছে কথাটা? ইয়েস অর নো? শেখার ইচ্ছা থাকলে শেখা যায়, হাওয়ায় হাওয়ায় বিজনেস হবে না। যে আজকে আমরা দুজন টিম হয়ে গেলে 2 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 160 হয় না ওইভাবে। এটা ধরা ধরা গেম চলছে না। বিজনেসটার মধ্যে ডিপটা আছে, ডিপটা আমাকে বুঝতে হবে। অনেক সিনিয়র আছে, অনেক অ্যাসোসিয়েট আছে, কিছু টিম হয়ে যাবে নামের খিদা, হ্যাঁ আমার নাম, আমার সম্মান নেই কেন, আমার টিম আমাকে পাত্তা দিচ্ছে না কেন। আরে তোর টিম তোকে পাত্তা দিচ্ছে না, ঠিক কর নিজেকে, কথাবার্তার ভাষ ঠিক করতে হবে। ডায়লগ বাজি মারলে শুধু চলে না। বুঝে যাচ্ছে কথাটা? ইয়েস অর নো? রিলেশনটা আলটিমেট। বিজনেসের আরেকটা নাম হচ্ছে রিলেশন। অনেক অ্যাসোসিয়েট কি আছে, কিছু দিকে হবে কি হবে, প্রত্যেকদিন প্রবলেমের মধ্যে, প্রত্যেক কি প্রবলেম, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনে ভুগছে, বাড়ি থেকে প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম। আরে কোনো প্রবলেমই প্রবলেম না, সালা টার্গেট নেই বলে এদের প্রবলেমের উপর ফোকাস। যদি লাইফের টার্গেট থাকতো তাহলে প্রবলেমটার উপর ফোকাস যেত না টার্গেটে ফোকাস যেত। কোনটা? টার্গেটে ফোকাস। টার্গেটে ফোকাস নেই কেন? ও তাহলে স্মার্ট ভ্যালু পড়ে কি ভবিষ্যৎ আছে জানেন? অ্যাসোসিয়েট গুলো কেন ছিটকায় এত তাড়াতাড়ি? একটাই কারণ, টার্গেট মার্কেট কিছুই নেই, স্মার্ট ভ্যালু পড়তে হয় পড়ে যাচ্ছে।
জবের থেকে স্মার্ট ভ্যালু ভালো জানে, করছে। সিনিয়রে একটু মোটিভেট ট্রেনিং দেয়, হ্যাঁ ঠিকঠাক। বাইরে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, হাওয়া মানে কেলাচ্ছে, হাওয়া বন্ধ, সব শেষ। বুঝে যাচ্ছে কথাটা? ইয়েস অর নো? বুঝা গেল? ওইভাবে বিজনেস হয় না। বিজনেস করতে গেলে ডিপ বুঝতে হবে, আমাকে রিলেশন করতে হবে। চাকরের মতো বিহেভিয়ার করলে চলবে না। অনেক মাল আছে টিমের সাথে চাকরের মতো বিহেভিয়ার করে, ওইটা করে দে, ওটা করে দে। তোর বাবার চাকর নাকি বে? আমাকে নিয়ে এরকম তো বলতো না, যতই বড় সেনা হইল উদমা খেলাতাম। আমাকে কোনোদিন বলেনি। কেন বলেনি? সিনিয়ররা হয়তো ভালো ছিল, আর না হলে ওরা বুঝে গেছে ঢেঙ্গা ছিল। হতে পারে, দুটোর মধ্যে একটা তো হবে। আমাকে কেউ বলেনি। আর আমি এই না যে বললে আরে বলার মধ্যে একটা মাধুর্য আছে। যেখানে পড়ে মজা আছে, হ্যাঁ মন দিয়ে করবো, নাহলে করবো না। মন দিয়ে যেখানে হচ্ছে না সেখানে করবো। বুঝে যাচ্ছে কথাগুলো? টিমকে পাই টু পাই কাজ করতে পারে। কাজ করানো নিয়ে কথা, হ্যাঁ মানে চলছে। টিম, অনেক টিমও আছে, অ্যাসোসিয়েট গুলোর এরকম কারবার হয়, আমি দেখেছি। সিনিয়রদের থেকে ভালো লেভেলে, দাদা আজকে আসিনি। কেন আসেনি জানে না। কেন জানে না? ফোন হয় লেটে করেছে, বা ফোন হয়তো করেনি, বা ফোন করেছিল ওরা তোলি, মানে দুজনের দোষ। ওরা যে আসছে না সেটা তো সিনিয়রকে বলে দেবে না, কোনো বলার কোনো দরকার মনে করছে। এটা হচ্ছে বিজনেসের, এগুলো হচ্ছে সব চলছে। এগুলো বেশি দিন না, এসব ক্যারেক্টার গুলো বেশি দিন টেকে না। স্মার্ট ভ্যালু, ওটা সিনিয়র হোক বা জুনিয়র হোক, বেশি দিন টেকে। বিজনেস হয়নি কিছুই, প্রেম বাজিতে ব্যস্ত। তারা কাকে প্রেম করবে খোঁজে, একে লাইন মারবো না ওকে লাইন মারবো, ওকে লাইন এত লাইন মারামারি চুলকানি করতে গেছে। আগে বিজনেস করো, কোটিপতি হও, তারপর লাইন। ফকটিয়া লাইন মারতে গেছে, ফকটিয়া। অ্যাচিভার কি? কোন অ্যাচিভার না। এই প্রেমের নাটকটা কোথায় শুরু হয়? স্টেশনে স্ট্রেঞ্জার করতে যায়, তুমি কোন টিমের? আমি এই টিমের। তুমি কোন টিমের? এই শুরু হয়ে এই টিম করতে করতে খাওয়া দাওয়া শুরু। আগে টিফিন খাওয়া খাবে, তারপর কি আর ভালো লাগছে না, ও আমারও ভালো লাগছে না, বসে যাবে। আর ছেলেদের এটা বলা বহুত দোষ আছে, গালাগালি দিয়ে দিচ্ছে। কোনো গাছ পাবে, গাছের নিচে ছায়া, চুপ করে পোস্ট সাটিয়ে দিবে। বসে গেল, দুজনেই বসে গেল, দুটো ছেলে, মেয়ে ছেলে বসে গেল। বসে গিয়ে সুখ দুঃখের কথা চলছে। সুখ দুঃখের কথা বলে কার কি যায় আসবে? দুজনের পিন হবে? হবে না। নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেল 2 মিনিটের মধ্যে। নাম্বার এক্সচেঞ্জ, ওরা যেই টিমেরই হোক কোনো ব্যাপার না। স্মার্ট ভ্যালু তো করে, ওদের কথাই আলাদা। মানে সব কিছুকে পজিটিভে করে। কি আছে আমার টিমে, না তো কি হয়েছে? স্মার্ট ভ্যালু তো করে, এটাই যথেষ্ট। ব্যাস, নাম্বারে আদান প্রদান শেষ। ফেসবুক কত কন্ট্যাক্ট, ঘন্টার পর ঘন্টা বিজি, ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। দাদা ফোন করছে, রাত করে ফোন করছি, দাদা ফোন করছে, তুলে নিল ফোনটা। হ্যাঁ কি হলো? কথা বলে নিল। দাদা দাদা ফোন কল করছি এখন। স্ট্রেঞ্জার অনেকগুলো স্ট্রেঞ্জার, ফরমাল চিৎচার হয়নি, বুঝতে পারো? তুমি কোন দাদাকে মুরগি বানাবা ভাই? কোন দাদাকে মুরগি বানাবো? আমরা এগুলো দেখলে বুঝে, দেখলেই বোঝা যাবে যে কেস কি, ভেতরে ভেতরে কি চলছে। যাচ্ছে কথাটা? ইয়েস অর নো? দুজন কি টাইপের কথা বলে, বুঝলে তো সব আউট হয়ে যাবে। না ওটা আমার বান্ধবীর মতো ধরা পড়ে না, ওটা আমার বান্ধবীর মতো। কিসের বান্ধবী ভাই? সালা এই রিসেন্ট দেখা হলো, বান্ধবী হয়ে গেল। কোনো বিজনেসে ফোকাস নেই। বাবা কি করে? বাবা ভ্যান চালায়। মেয়েটার বাবা কি করে? মেয়েটার বাবা চাষ করে। হয়ে গেল, প্রেম করছে। মা বাবা কি ভাবছে? আমি স্মার্ট ভ্যালিতে পাঠিয়েছি, 17-8 টাকা দিয়েছি, মানে আমার ছেলেকে কোটি টাকা ইনকাম করে। এইভাবেই তো পাঠায় প্রত্যেকটা বাবা। কম্পিউটারের জন্য পাঠায় ঘড়ি। ঢপের কথা বলে রাখবে, প্রত্যেকটা বাবা মার একটা ইচ্ছা থেকে, আমার ছেলে গেছে মানে 17-8 টাকা দিয়েছি, আমার ছেলেকে একটা বহুত বড় কিছু পাবে, বহুত লাইফে একটা স্ট্যান্ডার্ড পজিশনে। কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। কেন? সারা প্রেমে ব্যস্ত হয়ে গেছে। কি করে যাবে? রাত 12টা 2টো 1টা আমি মাইন্ডসেট দিচ্ছিলাম ওই মেয়েটা। একটা সময় মেয়েটাকে মাইন্ডসেট এই সমাল ছেলে বাউলি। একটা সময় মাইন্ডসেট অফিসে দিনের বেলায় তখন কি হয়? মাইন্ডসেট দিতে ফোনে নিজের মাইন্ডসেট, বেশ সামনাসামনি মাইন্ডসেট দিয়ে দম থাকলে
বুঝে বুঝে যাচ্ছে কথাগুলো মাইন্ডসেট দিচ্ছে। ওই মাইন্ডসেটের আসার কি হলো, পুরো টিম টেনে গেছে। মাইন্ডসেট যে দেয় ওটা টিম টেনে গেছে। টিম এবার ফোন করছে, দাদা আমাকেও মাইন্ডসেট দাও, আমাকেও মাইন্ডসেট দাও। ওই একটা সময় অনেকের অনেক হয় সকালবেলা ঘুম থেকে উঠে লেট হয়ে কেন দাদা রাত্রে ফোনে বিজি একদম কি প্রত্যেকটা অ্যাসোসিয়েটকে ফোন করতে হয় না, তুমি বুঝতে পারছো টিমগুলোকে টেকাতে হবে। ওই টেকাতে টেকাতে করতে গেলে কত টিম ছিটকে আছে পেছন দিয়ে বোঝে যে আজকে কথাটা ইয়ে চলে ভাবছে হেভি বিজনেস হলে। আর এরা স্বপ্নের দুনিয়ায় থাকে। মেয়েটাও ভাবে চল ভাই আর কিছু দরকার নেই, পেয়ে গেছি প্রিন্স আছে পেয়ে গেছি আর দরকার নেই, আমি আর কি করতে কাজ করবো, পাগলা নাকি? রোদে খাটতে হতো বেকার, ছেলেটা তো খাটছে ব্যাস। আর ছেলেটা ভাবছে সত্যি তোমাকে রোদে যাওয়ার কোনো দরকার নেই, দুটো স্টেজ যাবে তার বেশি স্টেজে পড়ার দরকার আমি আছি ভাই। আমি আছি তো দুদিনের নটা দুদিন এগুলো দুদিন চলে, 2.5 মাস চলে। 2.5 মাস বাদে যা বাস খায় না এরা দুটো সব শেষ। তবে কি হলো কুইট, যে যার মতো ছিটকে গেল সব। মাঝখান দিয়ে কি হয়ে গেল স্মার্ট ভ্যালু বদনাম। আর সবেতে যাই করো স্মার্ট ভ্যালু তো স্মার্ট ভ্যালু বাংলাগুলো চলা আছে। ছেলে সিগারেট খাচ্ছে স্মার্ট ভ্যালু খুশ, তিরঙ্গা খাচ্ছে ওই তো স্মার্ট ভ্যালুতে গেছে, পড়াশোনা ছেড়েছে ওই তো স্মার্ট ভ্যালুতে গেছে। প্যান্ট অনেক আমি বলেছি উঠতে পড়তে অনেকদিন ডাইরেক্টলি আমার দাদা সাথে কাকে একটা কোশ্চেন করেছে যে বলছে এই স্টাইলটা কোথা থেকে শিখেছিস? বলছে বিশুদ্ধ আমি কবে শিখেছি? তুমি তো একটা টাইপ কোথায় পড়তাম, এখন তো অন্যভাবে পড়ি না। হাতা গোটানো কাছ থেকে বিশুদা, কানের দুল বিশুদা, গোল গোল বেল বিশুদা, চুলের স্টাইল বিশুদা। আরে সব বিশুদা, সব মানে যত বাজে বাজে কেস আছে বিশুদা, ভালো ভালো বিকাশ দা। এটা একটা কথা না ইয়াসন মালা মাল কাট থেকে শিখেছো বিশুদা, আংটি বিশুদা, সব বিশুদা। ভালো এবার কাঁদছো বিকাশ দা, আমি জানি বিকাশ দা থেকে শিখেছি কিন্তু আমি বলিনি বাজে বাজে গুলো শিখতে ভাই, ভালোভাবে শিখতে, যেটা শিখবে ভালোভাবে শিখবে। কথাগুলো এত আমাদের টিমটাতে আগে এরকম কেস ছিল না। এই প্রেমবাজি কেস সালা রিসেন্ট হয়েছে, লাস্ট 6 মাস হয়েছে। লাস্ট 6 মাস দেখেই তো বোঝে ফাটবাজি বেড়ে গেছে, ছেলেটার ফাটবাজি বেড়ে গেছে, মেয়েটার ফাটবাজি বেড়ে গেছে। আর চোখে তাকাতাকি করছে, ব্যাস বুঝে হওয়া যায় সালা। এগুলো আমাদের সামনে কত কেস পড়েছে এরকম, যখন জিজ্ঞাসা করার পরে কেস চলছে দাদা তুমি আমাকে সন্দেহ করছো, আমাকে ওকে তখন বলতে ইচ্ছা করে বাবা থাকলে তো বাবাকে সন্দেহ করছো, সন্দেহের মতো কাজ করছো, সন্দেহ করবো না? বুঝে যাচ্ছে পিনে কোনো ফোকাস নেই, পিনে কোনো ফোকাস নেই। যেদিন মেয়েটা আসছে না ছেলেটাও আসছে, আর মেয়েটা যদি অন্য কোথাও গেছে ব্যাস টেনশন ঘামতে উঠছে, মুড অফ, জানো অন্য জায়গায় টাওয়াল যদি লেগে যায় কষ্ট করে। বুঝে যাচ্ছে ইয়েস অর নো? ডিলিট করো লাইফ থেকে, ফেসবুক হোয়াটসঅ্যাপ। আরে আর নতুন নাটক বেরিয়েছে টিকটক বেরিয়েছে। আরে আমার টিকটক আমিও দেখেছি, দুদিন আগে দেখছিলাম, মানে অ্যাসোসিয়েটের মত। আর কি দেখছিস চল আমি দেখি সালা নেশা চলে যাচ্ছে, হেবি মজাই লাগছে কিছুই না। কালো পেঁচি সব মাল ওখানে সামনে একটা ক্যামেরা মনে লাগায় আর নাচ করে, মুখ হেলায়, ওটাতে লাইক পেয়ে। এটা হচ্ছে টিকটক। এই করে নাকি অনেকে ফেমাস হচ্ছে। এইসব করে ফেমাস কিছুই করেনি, ফেমাস হয়ে গেল। বুঝে যাচ্ছে কথাটা? ওইসব করে ফেমাস হচ্ছে, অনেকের সালা ওইগুলো দেখছে, দেখে সালা ড্রিমসে ঢুকছে, চল আমরা ওইগুলো বোঝে না। বিজনেসের কোনো মা বাপ কিছু বোঝে না, বিজনেস বুঝেই না। যত এনজয়মেন্ট আছে লাইফে সালা স্মার্ট ভ্যালুতে এসেই করতে হবে। আর প্রত্যেকটা মা এখানকারই দোষ। অনেক ছেলে মেয়ে কি বলছে, না দাদা বাড়ির থেকে বেড়াতে দিচ্ছে,
বাড়ির থেকে বেরাতে দিচ্ছে না। ছেলের বয়স কত? 25 বছর বয়স। ছেলের বয়স 24 বছর বয়স। ছেলেটাকে নাকি ওর বাবা মা আটকে রেখেছে। এটা সম্ভব? এটা বাংলা বইয়ের মেয়েগুলোতে মানে ঘরে ছেলে ফেলে দিত, ওরা পিছনের উপরে দাবাস করে পড়তো, যে কান্না করতো। এটা বাংলা বইয়ের। ওই ছেলেটাকে নাকি 25 বছর বয়স, ওকে নাকি ঘরে আটকে রেখে। এটা সম্ভব? এরা রাত্রিতে তো দরজা মরজা ভেঙে যাওয়া উচিত। আর দেওয়ালও ভাঙা যায়। বুঝে যাচ্ছে কথাটা? এবার বলে না দাদা, মানে বলছো না, ইয়ে বলছিল, বিদ্যুৎ বলছিল যে বাবার থেকে বকা খাবো, মায়ের থেকে। এটা সত্যি। ওই ছেলেটাই নাকি বাবা মাকে সবকিছু ওকে বলেই করতে হয়, না বলে জীবনে কিছু করে না, বলে প্রেম করছে, ওটা অনেকেই কোনো ব্যাপার না। বাবাকে বলে সিগারেট খায় না, প্রেম করছে বাবাকে বলে না, যত সারা বাজে কাজ করে একটাও বাবা মাকে বলে কাজ করে না। স্মার্ট ভ্যালুতে এসে সারা নটাঙ্কি শুরু। বুঝে যাচ্ছে কথাটা? ইয়ে সব ক্যারেক্টার গুলো স্মার্ট ভ্যালুতে বেশি দিন টেকে না। এরা বেশি দিন টেকে না। এরা হাই হ্যালো বাই এত বিজি থাকে মোবাইলে, এত বিজি থাকে। আমরা অত বিজি থাকি না। আমাদের 35,000-এর টিম, আমরা অত বিজি থাকি। আমরা মনে হয় ফোন আসে আমাদের, ইচ্ছা হলে ধরি, না হলে কেটে দিই। এদের ফোন সব সময় ওঠে, সব সময়, সব সময়। কোনো দরকারি টাইমে কোনো ফোন করে বলবো মিটিং পাই, এই টাইমে আছে, ওই টাইম পাবো না, সব সময় বেশি ফোনে গিয়ে দাদা অ্যাসোসিয়েট ছিল, আর কনস্ট্যান্ট লিখতে কথা অ্যাসোসিয়েট ছিল, দাদা স্ট্রেঞ্জারকে ফোন করছি, দাদা একে ফোন করছি, তাকে ফোন করছি, বাড়ি থেকে ফোন এসেছিল, বাবা ফোন করেছিল, গোষ্ঠী ফোন করেছিল, সবাই ওকে। আর কাজের টাইমে ফোন, কাজ কখন করে সারা সন্ধ্যে। ওগুলো ওদের পিন দেখে বোঝায়। পিন কেন নেই? ওই জন্য নেই, সারাদিন ফোনে ফোকাস, আর ফোনটা ওদের খেয়ে নিত। যাচ্ছে কথাগুলো ইয়া সরে ছড়াবে সেদিন ফোন ছড়া। তুই বলে আধুনিক যুগে নেই তুমি না, আমি আধুনিক যুগে আছি। ফোনটা যেটুখানি কাজে লাগানো যায় সেটুখানি কাজে লাগানো আমার আছে। সেইটা এই 50,000 টাকা মোবাইল যখন কিনেছিলাম আমি আর কিছুই পারি না। ঘাটার ভেতর কি আছে আমি জানি না। আমার মোবাইলের গ্যালারি খোলো, কোনো ফটো পাবে, কোনো আমি ফটোই তুলিনি আজ পর্যন্ত। স্মার্ট গাড়ি বলে স্মার্ট ভ্যালু দিবি। আমি কোনোদিন এটা দিয়ে ফটো তুলি, নিজেরও ফটো তুলিনি, কারোর ফটো তুলি। আমার গ্যালারি পুরো প্লেন গ্যালারি। যদি বলো তার কন্টাক্ট, প্রচুর ফোন আছে, ওই কন্টাক্টই আছে। আর যে কি হয় আমি জানি না। হোয়াটসঅ্যাপ পাবা না, ইউটিউব পেয়ে যাবে। ইউটিউবে কি পেয়ে যাবে? ইউটিউবে যত গীতা সারাংশ, তারপর মহাভারতের যত এপিসোড সব চলে। গোপাল ভাঁড় দেখি, সত্যি কথা বলছি, গোপাল ভাঁড়, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, এগুলো আমার ফোনে এভেলেবেল আছে। এগুলো আমি দেখি, এগুলো দেখতে ভালোবাসি, দেখি। মাইন্ডটা ফ্রেশ রাখে। উল্টো পাল্টা দেখি। বুঝে যাচ্ছে কথাটা? ইয়ে সব এগুলো দেখো না ভাই, এগুলো দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, ভালো লাগবে, মাইন্ডটাকে বাচ্চা করে রাখবে। এই বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, এগুলো তোমার মাইন্ডকে বাচ্চা করে রাখবে। যাচ্ছে কথাটা? অন্য কিছু দেখো শেয়ার হয়ে যাবে। মাইন্ড যখনই শেয়ার হয়ে যাবে না, কিছু নিতে ইচ্ছা করবে। বুঝা গেল কথাটা? ইয়ে সব পারবো, চেঞ্জ করতে পারবো নিজেকে। চেঞ্জ না করতে পারলে লাইফ হবে না ভাই। লাইফটা বিশাল কঠিন লাইফ, বাঁচতে গেলে বুঝতে হবে। বুঝা গেল কথাটা? বোঝার চেষ্টা করে, ক্রিটিসাইজ করে লাভ পাওয়া যাবে না। আজকে যদি ক্রিটিসাইজ লাইফের সাকসেসের একটা সোর্স থাকে, ক্রিটিসাইজ যদি সোর্স হয় সাকসেসের, তাহলে প্রত্যেকটা সিনিয়র লিডার এসে এখানে একটাই কথা বলতো, উদ্মা ক্রিটিসাইজ, যাত্রার নামে ক্রিটিসাইজ। বলতাম কি বলতাম? বলি আমরা কোন সাকসেসফুল মানুষ বলে ক্রিটিসাইজ করতে? প্রত্যেকটা সাকসেসফুল মানুষ কি বলে? নিজের কাজে ফোকাস বলে। কি বলে? কারণ নিশ্চয়ই কাজে ফোকাস দিলে সাকসেস হয়, ক্রিটিসাইজ করলে তো সাকসেস হয় না। বলো ঠিক কথা বলছি, এগুলো হচ্ছে এনজয়মেন্ট। ক্রিটিসাইজ করে না এনজয়মেন্ট পাওয়া। আজকে এই পার্টি ওই পার্টিকে ক্রিটিসাইজ করছে, মমতা মোদীকে, মোদী মমতাকে, রাহুল গান্ধী সবাইকে করছে। এগুলো মজা আছে। অনেক অ্যাসোসিয়েট কি হয়, অনেক অ্যাসোসিয়েট ক্রিটিসাইজ বা জিজ্ঞাসা করে আমাকে, তো কিছু কিছু একটা জিজ্ঞাসা করে, দাদা পার্টি পলিটিক্সে কোনো টাকা টার্নওভার হয় না, একটা ইয়াং ছেলে চলে যাচ্ছে, টাকা মাকা কামায় না, তাও ওখানে যায় কেন? দুটো কারণে। ফার্স্ট কারণ, দাদাগিরি ভালো দেখাতে পারে, ইয়াং ব্লাড, রক্তটা এখন গরম,
ইয়াং বয়সে দাদাগিরি দেখাতে সবাই পছন্দ করে। ইয়েস অর নো? ওই দাদাগিরির জন্য যায় আর মাল খাবার টাকাটা পেয়ে যায় বলেছে। এই দুটো কারণেই আজকের দিনে স্কুল কলেজের ছেলেরা সারা পার্টি করে, আধুনিক পার্টি করে। আবার অনেকের বাবা মা এটা বুঝিয়ে রেখেছে একটু ঝান্ডা নিয়ে ভোর ঠিক কিছু না কিছু চাকরি পেয়ে যায়। এই বলে বলে আজকের দিনে কোনো এডুকেশন সালা এডুকেশন নেই। একটা স্কুলে ঠিকঠাক পড়ায় না। আজকে স্কুলদের ভেতরে এই লবিবাজি চলে, টিচারদের ভেতরে লবিবাজি চলে কি চলে না? আগেকার দিনের পড়াশোনার মধ্যে কিছু ছিল, আজকের দিনে পড়াশোনার মধ্যে আছে, টিচারগুলোর মধ্যে সালা কিছু গুণাগুন্তি টিচার পাবে, ভালো টিচার গুণাগুন্তি পাবে। আজকের দিনে কোনো টিচার কিন্তু কোনো ছেলে মেয়েকে প্রেম করতে দেখলে কিছু বলতে পারে না, উল্টে সাপোর্ট করতে বাধ্য হয়। কেন জানো? ওই স্যারটাও ওই ম্যাম কোনো না কোনো ম্যামকে লাইন দেয়। যাচ্ছে কথাটা ইয়েস অর নো? আমি রিসেন্ট শেওড়াফুলিতে গেছিলাম লাস্ট ইয়ার এন্ডিং এর আগে। আমি তখন হলো ছিল আমার সাথে টোটো করে একটা টিচার আর একটা মানে মহিলা টিচারকে নিয়ে হাতে হাত ধরে টোটোতে বসে। আদৌ এর বর আছে আলাদা, এর বউ আছে। তো আজ তুমি বলে দাদা তুমি কি ভবিষ্যৎবাণী তুমি করে জানো? আরে দাদা কথা বলতে শুনতে পেয়েছি, বুঝে গেছি। এরা হা করলে কি বলতে যায়, হাওড়া না কি বুঝে যায়, এগুলো কমন সেন্স রাখে। বুঝাচ্ছে কথাটা ইয়েস অর নো? ডেঞ্জারাস এরা আবার শিক্ষা দিচ্ছে। তুই কমার্স নে, তুই সায়েন্স নিস না, তুই সায়েন্স নে, তুই আর্টস নিস না। বলে কি বলে কি ভবিষ্যৎ করে দেবে একটা ছেলে? এটা তো ডায়লগ বাজি ভালো করতে পারে, মাঠে ভালো করিস, তো সব ফালতু হবে। কটা টিচার আছে তুমি পাস আউট হওয়ার পরে তোমার খোঁজ নিয়েছো তুমি ক্যারিয়ার পেয়েছো কি পাও? কটা টিচার নেই তো? তাহলে ওই টিচারগুলোর কথা শুনতে যাও কেন? লাফাতে বুঝাচ্ছে কথাটা ইয়েস অর নো? অনেক টিচার আছে সালা লাফাতে, অনেক স্টুডেন্ট আছে স্যার দেখলেই আপ ডেঞ্জারাস টিচার। ওর জান স্যারটা ওর নাকি জানো গিয়ে স্যার শুনুন কেমন আছে। আগেকার দিনে মুনিম হতো না, মুনিম, হ্যাঁ জমিদার বাবু বলুন। বুঝাচ্ছে কথাটা ইয়েস অর নো? হ্যাঁ ভালো কাউকে যদি করছো ঠিক আছে, সবাই কোনো লাভ নেই, তোমাকেও কিছু করে দেবে না লাইফে। তোমার লাইফ তোমাকেই করতে হবে। বুঝাচ্ছে কথাটা ইয়েস অর নো? তোমার লাইফ তোমাকে করতে হবে। অনেক টিম আছে আমাদের বাইরে, অনেক টিম আছে, আমাদের টিম বাদ অনেক টিম, নাম বলতে পারবো, অনেক টিম আছে বলতে গেলে ম্যাক্সিমাম টিম। তাহলে কিছু করুক না করুক, ওরা মার্কেটিং স্ট্রেঞ্জার পারুক না পারুক, আমাদের টিমের কাউকে ধরে নেগেটিভ দিয়ে ওর টিমে টানবেই, চেষ্টা করবে, এটা গ্যারেন্টি করবেই। তাহলে কেন বলতো চেষ্টা করে? গল্প আছে, আলাদা গল্প আছে। ওদের সিনিয়র লিডার গুলো জানে এটা, যে একটা ছেলেকে স্ট্রেঞ্জার করা, কতগুলো স্ট্রেঞ্জার করলে গুড রেসপন্স বেরাবে, তারপর ইনভাইটিং করলে আসবে কি আসবে না সন্দেহ আছে, তারপরে গিয়ে ডিডি দেবে নাকি সন্দেহ আছে, লিডার হবে নাকি সন্দেহ আছে, অনেক বড় ব্যাপার। তাতে একটা বিকাশ ঘোষ বিশ্বজিৎ ঘোষের টিমের একটা পিসকে নিয়ে আসলে ও একাই সাল আর একটা বিকাশ ঘোষ বিশ্বজিৎ ঘোষ। আর আজ পর্যন্ত আমার কাছে রেকর্ড আসেনি ওরা কাউকে টানতে পেরেছে। আমাদের ছেলেমেয়েরা কাউকে টানে না। একবার যদি পারমিশন দিয়ে যান, একবার পারমিশন। আমার দাদার জন্য আমি তো মাঝে মাঝে আটকে যাই। আমি 3 দিন সালা ট্রেনিং দিয়ে দেবো টানতে কিভাবে হবে, ট্রেনিং দিয়ে দেবো। যেই সিনিয়রটা ক্রাউন ও সারা সুপার স্মার্টে নাম নেমে যাবে, গ্যারেন্টি দেবো। বুঝাচ্ছে কথা ক্লিয়ার? আজকে অনেক রাত হয়ে গেছে, রাতই হয়ে গেছে। এমনি তোমরা বাড়ি থেকে প্রচুর খাও, আরো খেও না। সব মোটিভেটেড পাবলিক না। ট্রেনিং আবার হবে, ট্রেনিং নেক্সট সপ্তাহে আবার হবে। এখন থেকে আবার ট্রেনিং প্রত্যেক সপ্তাহে হবে, কোনো টেনশন নেই, কোনো দরকার নেই।